আসছে অর্থবছরে দেশের সব স্তরের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয়কর রিটার্নের মতোই পূর্ণাঙ্গ ডিজিটাল কাঠামোর মধ্যে আসবে ভ্যাট ব্যবস্থাপনা। নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক করা হবে অনলাইন ভ্যাট রিটার্ন। এনবিআর বলছে, ভ্যাট নিবন্ধনের পরিধি বাড়াতে ছোট ও মাঝারি ব্যবসার দিকে নজর দিচ্ছে তারা। ভ্যাটের আওতায় আনা হবে গ্রামাঞ্চলের ছোট ব্যবসায়ীদেরকেও। চালু হতে পারে মাসিক ন্যূনতম অঙ্কের টোকেন ভ্যাট। পরিকল্পনায় আছে ব্যাংক হিসাব পরিকল্পনা ও ট্রেড লাইসেন্স পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন বাধ্যতামূলক করারও। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলছেন, অনলাইন ভ্যাট নিবন্ধন ও ভ্যাট রিটার্নের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সরকারকে ইতিবাচক সহযোগিতা করা হবে। 1,20,00,000 উপরে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ছোট ছোট, এদেরকে এই নিবন্ধনের মধ্যে আসতেই হবে। দোকান নিয়ে ব্যবসা করছে গত 30 বছর ধরে, কিন্তু খাতা টানতে গেলে বলে লস, আমি লসে আছি। তাহলে সে 30 বছর ধরে ওখানে ব্যবসা কিভাবে করছে? অনেকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে এটাকে ডিজিটালাইজেশন করার জন্য। ওদের ভিতর থেকেই তো এই জিনিসটা না করার জন্য, এটাকে যত আপনি অ্যানালগ সিস্টেমে রাখবেন তত ওনারা একটা সুযোগ পেয়ে যাবেন মানে করাপশনের অ্যাঙ্গেলটা ডেভেলপ করার জন্য। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআরের উচিত হবে যেসব খাতে ভ্যাট ফাঁকি বা আহরণ কম হচ্ছে সেদিকে নজর দেয়া। তবে নতুন উদ্যোগ যেন ব্যবসার উপর কর হিসেবে রূপ না নেয়। অনলাইন সাবমিশন করলে অনেক জায়গা থেকে যেগুলো থেকে ভ্যাট সাধারণ জনগণ দেয় কিন্তু সরকার পান না, সেটাকেও আমরা সংকুচিত করতে পারবো এবং ভ্যাট আদায় বাড়াতে পারবো। আর অন্য দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে অ্যাকাউন্টিং প্র্যাকটিসগুলো, এগুলো যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে ভ্যাটটা তো হওয়ার কথা হলো মূল্য সংযোজনের উপরে, কিন্তু আমাদের দেশে অনেক সময় বিক্রয় করের মতো যখন হয়ে যায় তখন উদ্যোক্তার উপরে, ব্যবসায়ীদের উপরে কিন্তু ডাবল একটা চাপ পড়ে। সো এই বিষয়গুলো একই সাথে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। শুধু ভ্যাটের আওতা বাড়ানো নয়, ভ্যাট আহরণ ও তা ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে ব্যবসায়ী ও ভ্যাটদাতার আগ্রহ বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।